মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা। পূর্ব বর্ধমানের জেলা শাসকের মন্তব্যে বিতর্ক পূর্ব বর্ধমান জেলা জুড়ে। জেলা শাসকের এই মন্তব্যে উচিত কি উচিত না, তাঁর এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বাদানুবাদ। মন্তব্যের তীব্র বিরোধিতা স্থানীয় বিজেপির। পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা দুর্গার সঙ্গে তুলনা টেনে বিতর্কের সৃষ্টি করলেন পূর্ব বর্ধমানে। সরকারি একটি মেলার অনুষ্ঠানে সভামঞ্চ থেকে তার মুখে শোনা যায় এই বিতর্কিত মন্তব্য। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুক্রবার বর্ধমানের স্পন্দন মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায়। সেখানে স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন গিয়ে বলেন, আমি একটা উদাহরণ দেব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তাঁর সেই সাফল্য কার্যক্রম করে আসছেন। আমি আপনাদের বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি মা দুর্গার মতো কার্যক্রম গ্রহণ করতে পারেন, একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। আমি অনুরোধ করব সেই উদাহরণকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন। যদিও সরকারি মঞ্চ থেকে তাঁর এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরকার এবং দলের মধ্যে কোনো তফাৎ নেই, এর তীব্র বিরোধিতা করছি, এমনটাই জানিয়েছেন বিরোধীরা। জেলা শাসকের এই মন্তব্যে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। কয়েকদিন পরেই লোকসভা ভোট নিয়ে নিরপেক্ষ ভোটের স্বার্থে অবিলম্বে জেলা শাসক বদলের দাবি জানাচ্ছি আমরা। পাল্টা জেলা শাসকের মন্তব্যে সমালোচনার কিছু দেখছে না তৃণমূল। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প রূপায়ণ করেন জেলা প্রশাসনের আধিকারিকরা, সুতরাং জেলা শাসক নিজে কাজ করছেন, তাই তিনি বলছেন। তাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের রায়না বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীমতী শম্পাধারা মহাশয়া। উপস্থিত আছেন আমার সতীর্থ দুজন অতিরিক্ত জেলা শাসক, তাকেও অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ এবং অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি সহকারী সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ শ্রীমতী গার্গী নাহা মহাশয়া, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের বর্ধমান ডেভেলপমেন্ট এজেন্সি, বর্ধমান যে উন্নয়ন পর্ষদ, তার চেয়ারপারসন শ্রীমতী কাকুলি তা মহাশয়া, এবং উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রায় সকল মাননীয় কর্মাধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষগণ আছেন। কোন কোন দপ্তর শিশু নারী কর্মাধ্যক্ষ মাননীয় কর্মাধ্যক্ষ আছেন, বনভূমির মাননীয় কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন আমার পূর্ব বর্ধমান জেলা পরিষদের, আমাদের পূর্ত স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষা উনি আছেন, আমাদের খাদ্য স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ আছেন, কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ আছেন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন, এই সহ আমাদের অনেক পঞ্চায়েত সমিতি আমাদের মাননীয় সভাপতি বা আমাদের সভানেত্রীরা আছেন। এছাড়াও আমাদের আছেন পিডি ডিআরডিসি, ডিপিডি পিআরডিসি, ডিআরডিসি থেকে শুরু করে এই যে পশ্চিমবঙ্গ যে গ্রামোন্নয়ন শাখা পূর্ব বর্ধমান, যেটাকে আমরা ডিআরডিসি বলি, তা সকল কর্মচারীবৃন্দ আধিকারিকবৃন্দ সকলকেই আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের আদিবাসী মায়েরা, দিদিরা, ভাইয়েরা আছেন, তারাও খুব সমবেত আমাদের আছেন। আমাদের সাংবাদিক বন্ধুরা যে কোনো ভালো কাজে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, আমাদেরকে সাহায্য করে থাকেন। স্বাগত ভাষায় খুব বেশি কথা বলাই যায় না, তো আমি শুধু এতটুকুনি বলবো যে আমরা সেই পথ পেরিয়ে এসেছি। কোন পথ না, যেখানে আমাদের মায়েদেরকে, দিদিদের, বোনেদেরকে একত্রিত করে আমাদের স্বনির্ভর দল তৈরি করতে হতো। আমার যতদূর জানা আছে যে পরিসংখ্যান নিরিখে যে এখানকার এই বর্ধমানের পূর্ব বর্ধমান জেলার যে স্বনির্ভর দল গঠন, প্রায় 70,000-এর মতো স্বনির্ভর দল এখানে অলরেডি গঠিত হয়ে গেছে, এবং প্রায় 7 লক্ষ মানুষ কিন্তু এই স্বনির্ভর দলের সঙ্গে যারা যুক্ত। এটা কিন্তু এখন আমাদের একটা শক্তি, এটা নিছক একটা ভাবনা না, এটা কিন্তু এখন আমাদের একটা শক্তি। এই শক্তিকে আমরা কাজে লাগাচ্ছি, এবং এবারকার এই বছর, এই আর্থিক বছরে, অর্থাৎ আমাদের এই যে 23-24 যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে আমাদের টার্গেট হচ্ছে স্বনির্ভর দল গঠন করা টার্গেট হচ্ছে 1700,
যার আর্থিক অর্থাৎ ক্রেডিট লিঙ্কেজ এই যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে প্রায় 1880 কোটি টাকার মতো। এখনও আমরা প্রায় 1300 থেকে 1350 দল আমরা অলরেডি গঠন করে ফেলেছি, আর প্রায় 1400 মতো আমরা ক্রেডিট, আমরা জানি যে আমাদের যে সমস্ত ব্যাংক আছে, যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক এবং তার সাথে সাথে যে আঞ্চলিক যে ব্যাংকগুলি আছে, তার মধ্যে আমরা এখনও প্রায় 1300-র উপরে আমরা ক্রেডিট লিঙ্কেজ আমরা তৈরি করতে পেরেছি। এই আমাদের স্বনির্ভর দলগুলোকে আমরা দিচ্ছি। আমি অন্য একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমাদের মানুষের যেমন দুটি পা, ডান পা এবং বাঁ পা, দুটি পায়ে যদি শক্তিশালী হয়, যেমন আমরা সামনের দিকে এগোতে পারি, ছুটতে পারি, দাঁড়াতে পারি ভালো করে, তেমনি আমাদের সমাজেরও কিন্তু দুটি পা, একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে পুরুষ। এই দুটি অংশই যদি সমানভাবে শক্তিশালী না হয়, সমাজ কিন্তু অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, আমাদের রাজনৈতিকভাবে এবং অন্যান্য যে সমস্ত সামাজিক যে কার্যক্রম আছে সেখানে কিন্তু শক্তিশালী হতে পারে না। সুতরাং এই কার্যক্রমের মাধ্যমেই কিন্তু আমরা সমাজকে শক্তিশালী করছেন। একটা সময় ছিল যে সাধারণ গ্রামাঞ্চলে আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা তাদেরকে পরিবার থেকে সেই ধরনের স্বীকৃতি, পরিবার থেকে যে ধরনের স্বীকৃতি দেওয়ার কথা তারা পাচ্ছেন না। আমি একটা উদাহরণ দেব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন। তো আমি আপনাদেরকে বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে। আমি আশা করব, অনুরোধ করব আপনাদের কাছে, সেই উদাহরণ সামনে রেখে আপনার সামনের দিকে এগিয়ে চলুন এবং আপনাদের যে ভাবনা, অর্থাৎ শুধু স্বনির্ভর দল নয়, স্বনির্ভর দলের পরেও যে সাব ক্লাস্টার, তারপরে যে ক্লাস্টার এবং তারপরে যে ফেডারেশন বা মহাসংঘ গঠন করা, এই বৃহত্তর দিকে আমাদেরকে যেতে হবে। এবং শুধু মহাসংঘ গঠন করে নয়, আমি জানি এখানে নিশ্চয়ই কোম্পানি ফর্ম করা হয়েছে, অনেক জায়গাতে ফেডারেশনকে কোম্পানি ফর্মেশন করা হয়েছে কোম্পানি অ্যাক্টের মাধ্যমে, যাতে আপনারা মাইক্রো ফিন্যান্সিং করতে পারেন, যাতে আপনারা আরও অন্যান্য ব্র্যান্ড প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারেন, ব্র্যান্ড তৈরি করতে পারেন। নিশ্চয়ই সেই কাজ এখানে হয়েছে। সুতরাং আমাদেরকে সেই পথ আমরা পেরিয়ে এসেছি, যে পথের কথা আমরা বলছিলাম। আমি আশা রাখবো যে শক্তি আমাদের আপনারা দিয়েছেন এবং আপনাদের মধ্যে সেই শক্তি আছে। আপনারা মা, সুতরাং আপনারা মা যেমন সন্তান সৃষ্টি করে সেই ক্ষমতা যেমন আপনাদের আছে, তেমনি সমাজকে আপনারাই ধরে রাখেন, পরিবারকে যেমন আপনারা ধরে রাখেন, তেমনি সমাজকেও আপনারা ধরে রাখেন। আমি আজকের দিনে আপনাদের কাছে আহ্বান করব, অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করার ক্ষেত্রে আপনাদের একটা সাংঘাতিক ভূমিকা আছে। যেমন পরিবারে আপনাদের ভূমিকা আছে, যখন আপনি চাল দেন হাঁড়িতে, তখন একটু করে চাল আপনি তুলে রাখেন, একটা ভাঁড়ে তুলে রাখেন, সেই চালটা আমাদের অসময়ে সেটা কাজে লাগে। তেমনি আপনাদের সমাজে এই সামাজিক কাজকর্মে যেমন আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা শুধুমাত্র আপনার পরিবারের স্বার্থের জন্য নয়, সমাজের স্বার্থের জন্য আপনারা করছেন। আরও অনেকভাবে আপনারা উৎপাদন বেশি করছেন, অর্থনৈতিক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে। আপনাদের এই কাজকর্মে আপনার আশেপাশে আপনার